আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডিসেল মার্কেট অফার সেল গ্রুপের আজকের ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমনা কন্দ। আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটা সার্ভিসের কথা বলবো। যেই সার্ভিসগুলো যদি আপনাদের লাগে, মানে প্রয়োজনে পড়ে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কি সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের গ্রুপের যে হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বার থেকে আমরা প্রতিদিন গ্রুপ বন্ধ করে তারপর আপনাদের যে কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা নিয়ে থাকি। তো সেইখানে যদি আমরা গ্রুপটা বন্ধ করি, তাহলে কতজন মেম্বার অ্যাক্টিভ থাকে? যেমন ধরেন গ্রুপে 800 লোকের মধ্যে আপনার 100, 150, 200, 300 লোকই ধরেন অ্যাক্টিভ থাকে। বাকি লোকগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকমটা করি যে আমাদের গ্রুপে যতগুলো মেম্বার আছে, প্রত্যেকটা লোকের ইনবক্সে আমরা যদি বলি, মানে ইনবক্সে যদি মেসেজ দিয়ে বলি যে আপনাদের যে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানান। মানে ইন আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আসলে প্রতিটা এতগুলো লোকের ইনবক্সে কীভাবে মেসেজ দিবেন, সেটা আমাদের প্রথম একটু কষ্ট হবে। একটা লং টাইম এটা জার্নি আছে, যেটা 1-2 দিন কাজ করতে হবে। এরপরে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। মানে প্রতিটা লোকের ইনবক্সে আমরা খুব সহজেই মেসেজগুলো পৌঁছাতে পারবো। সেটা যদি আপনারা চান, যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে অবশ্যই জানাবেন। আর অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাই প্রতিদিনই আমাকে এরকম বিরক্ত করবে। যদি আপনার প্রয়োজন মনে না করেন যে আমার এই মেসেজগুলো প্রয়োজন না, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে শুধুমাত্র একটাবার মেসেজ দিয়ে বলবেন। আমরা প্রতিটা এসএমএসের শেষে এটা বলে দেওয়ার চেষ্টা করব যে যদি আপনি এই মেসেজগুলো না পেতে চান, তাহলে আপনি আমাদেরকে জানান। যদি আপনি না পেতে চান, তাহলে জানাইলেই আমরা সেটা আপনার এখান থেকে অফ করে দিব। আপনাদের ইনবক্সে আর কখনো এই ধরনের কোনো মেসেজ যাবে না, মানে কোনো নোটিশ যাবে না। আর যদি চান, তাহলে তো আছেই, কোনো কথা নেই। প্রতিটা লোকেরই সেট আপ করা হবে। এরপরে যাদের লাগবে তারা তো নিবেই, আর যদি না লাগে তাহলে না করে দিবে, আমরা দিব না, মেসেজগুলো পাঠাবো না। নাম্বারটা আমরা কোড নাম্বার হিসাবে আমরা ডিলিট করে দিব। দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে, আচ্ছা, এটা যদি লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা আপডেটের সার্ভিসের কথা বলি। যারা ওটিপি অফার বিক্রি করেন, রবি ওটিপি অফার বিক্রি করেন এবং কি গিফট প্যাকেজ বিক্রি করেন, তাদের কী করতে হয়? যেমন ধরেন আপনি আজকে 5টা ওটিপি অ্যাক্টিভ করছেন, হঠাৎ করে আপনার ফোনটা রেস্টোর হয়ে গেলো, ডাটাটা ক্লিয়ার হয়ে গেল, মোবাইলটা হারিয়ে গেল। মোবাইলটা অনেকের অনেক সমস্যা হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, আল্লাহ না করে মোবাইল না হারাক, মোবাইল দিয়ে কিন্তু আমাদের 2-1 টাকা ইনকাম হয়। তো যে কোনো সমস্যা হতে পারে, ডাটা ক্লিয়ার হয়ে যেতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। তখন কি হয়, ভাই আমার তো ডাটা ক্লিয়ার হয়ে গেছে, কে নিয়েছি জানি না। তো এটা যদি আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে আমি একটা ফর্ম তৈরি করে দিব, দেখাবো আর কীভাবে ফর্মটা তৈরি করতে হয়, আপনারা দেখতে পারবেন। সেই ফর্মের ভিতরে আপনারা যদি জমা করে রাখেন, তাহলে আপনারা খুব সহজেই কার কাছ থেকে অফার নিলেন, মানে কার কাছ থেকে ওটিপিটা নিলেন, এরপরে হচ্ছে কোন নাম্বারে দিলেন, এবং কি গ্রুপ মেনশনের গ্রুপের নাম সহকারে এইখানে সিলেক্ট থাকবে যে কোন গ্রুপ থেকে নিলেন। এরপর যদি আপনি চান যে আমি স্ক্রিনশট সহকারে ওইখানে জমা দিব, তারপর আপনারা দিতে পারবেন। যে কোনো ধরনের কাজ কিন্তু আপনারা ওইটা দিয়ে করতে পারবেন। আর যারা একটা লং টাইম একটা প্রজেক্টও কিন্তু তৈরি করতে পারেন। প্রজেক্ট কীরকম? প্রজেক্ট না মানে আপনাদের যেমন ধরেন আপনি আপনি খরচ করেন, আপনার বেতন আছে, বেতন দেয়। যেমন ধরেন আপনি 10,000 টাকা বেতন চাকরি করেন, আপনি সেটা জমা করলেন, জমা করার পরে সেখান থেকে আপনি খরচও করলেন। এখন খরচ করার পরে কত টাকা থাকলো না থাকলো, এটা কিন্তু হিসাব থাকে না আপনাদের। এর জন্য আপনারা চাইলে কিন্তু ওইটার মধ্যে আপনারা করতে পারেন, আলাদা একটা ফর্ম তৈরি করে আপনারা এখানে কাজ করতে পারেন। সেটা দিয়ে আপনাদের অটোমেটিক কত টাকা বেতন পাইলেন সাবমিট করলেন, সাবমিট করার পরে কত টাকা প্রতিদিন খরচ করলেন সেটাই ওখানে সাবমিট করলেন, অটোমেটিক ওইখান থেকে বেতনের কাছ থেকে মাইনাস হয়ে যাবে। অটোমেটিক আপনাদের দেখাবে যে আপনি এত টাকা মাইনাস করছেন, খরচ করছেন, কোন কোন খাতে আপনি খরচ করলেন, এগুলো সব কিছুই আপনারা ওইখানে রাখতে পারবেন। সব কিছু আজীবনের জন্য এগুলো রাখতে পারবেন যদি আপনারা চান। যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, ছাত্ররা আসে না, এরপরে হচ্ছে অ্যাবসেন্ট, কতদিন অ্যাবসেন্ট করলো, খাতায় কিন্তু লিখে রাখতে হয়। আপনারা চাইলে কিন্তু ওইটার মধ্যে রাখতে পারেন। স্কুল, কলেজ, এরপরে আপনার মাদ্রাসার যে শিক্ষক আছে, শিক্ষকদের বেতন দেন। তো এগুলো সব কিছুই টোটাল আপনারা যত ধরনের যত হিসাব আছে, সব কিছুই আপনারা ওইখানে রাখতে পারবেন।
যদি আপনারা এই আপডেটগুলো আর কি চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে। সরি, ইনবক্সে না, ইনবক্সে মেসেজ দিলে অনেক মেসেজ আসবে, সবারটা দেখার মতো সময় থাকবে না। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাই দেবেন যে আমি কোন ধাপটা চাই। আমি প্রথম, যদি আপনারা চান যে আমাকে একটা শর্ট একটা ভিডিও দেন, ইউটিউবে একটা শর্ট একটা ভিডিও আপলোড করেন, যে আপলোডের মাধ্যমে বুঝতে পারি যে আসলে ফর্মটা কীরকম থাকবে, কীভাবে আমরা বুঝবো কী আছে বিষয়, সব কিছুই। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কিন্তু হিসাব রাখা যায়, কোনো সমস্যা নেই। আপনারা যত আনলিমিটেড এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনারা চান। আর ওটা দিয়ে অনেক কিছু করা যায়, আলহামদুলিল্লাহ আমি ওটা দিয়ে অনেক কাজ করছি। পূর্বে আমি অনেক টাকার হিসাব নিকাশ, বর্তমান যে আমরা গ্রুপ নিয়ে কাজ করি, গ্রুপের হিসাব নিকাশ যা আছে সব কিছু কিন্তু আমি এটা দিয়ে রাখি কিন্তু। এর জন্য আমি আপনাদেরকে জানাতে চাইতেছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানা যাবেন। যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, আর ভিডিওটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।